স্ত্রীর বিরহে এত কাতর হয়ে পড়েছিস কেন? আজ 4 বছর আমি নসিমনকে দেখি না। বুকের মধ্যে বড় কষ্ট বাবা। তাহলে যা, স্ত্রীর সঙ্গে দেখা করে আয়। ইচ্ছা থাকলেও আমি যেতে পারবো না বাবা। বিধির বিধান আমার জীবনে শক্ত বাধা হয়ে আছে। আজ এমন এক পবিত্র রাত, সৃষ্টিকর্তা তার সমস্ত বাধা বন্ধন মুক্ত করে দিয়েছেন। মানব সন্তানের জন্য সমস্ত দরজা খোলা। আজ রাত প্রিয়জনের সঙ্গে মিলনের রাত। আজ তোর স্ত্রীর সঙ্গে মিলন হলে কোনো ক্ষতি হবে না। তুই ইচ্ছা করলেই তোর স্ত্রীর কাছে যেতে পারবি। কি বলছেন বাবা? এটা কিভাবে সম্ভব? উপরওয়ালার ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই নে, এটা সুলেমানি রুমাল। এই রুমাল বিছিয়ে এর উপরে উঠে তুই যেখানে যেতে চাইবি যেতে পারবি। 100 দিনের পথ 1 নিমেষে নিয়ে যাবে। তবে সাবধান, তোর স্ত্রী ছাড়া অন্য কেউ যেন তোকে দেখতে না পায়। যদি দেখে তোর বিপদ হবে। তবে শুভে সাদিকের পূর্বেই রাজ্য ত্যাগ করে তোকে ফিরে আসতে হবে। জি বাবা। নসিমান, দরজা খোলো। কে তুমি? আমি তোমার স্বামী। অসভ্য জানোয়ার! আমার স্বামী বলে পরিচয় দিতে তোমার বুক কাঁপছে না? চলে যাও বলছি। দরজা খুলে দেখো, সত্যি আমি তোমার স্বামী। বিশ্বাস না হলে ওদিকে জানলাটা খুলে দেখো। নসিমান, জানলা খোলো, দেখো তোমার দেওয়া চিহ্ন আমার আঙ্গুলে আছে। দেখো। রাজকুমার, 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 নসিমান। রাজকুমার, এই কি করে সম্ভব হলো রাজকুমার? বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই। আজ রাতে তোমার কাছে আসা, এটাও বিধির বিধান। হ্যাঁ? রান্না, বৌরানীর ঘরে দরজা খোলা, এলোমেলো ভাবে ঘুমে অচেতন। ব্যাপারখানা আমার কাছে ভালো মনে হচ্ছে না। কি বলছো দাসী? চলো তো গিয়ে দেখি।
হাল হয়েছে তোমার বৌরানী? না মানে বলো, কোন পরপুরুষ তোমার ঘরে এসেছিল? পরপুরুষ? আমার ঘরে পরপুরুষ আসবে কেন? আসেনি? তাহলে তোমার মুখে আদরের দাগ কেন? পিকদানিটা কানের পিক কে ফেলেছে? আমি যে টেবিলে খাবারের ঝুটা, নিশ্চয়ই পরপুরুষ এসেছিল। আমাকে অবিশ্বাস করবেন না মিজান, সত্যি সত্যি কোনো পরপুরুষ আমার ঘরে আসেনি। বিশ্বাসের কাজ তো তুমি করনি, নারীর নারীত্ব তুমি রাখনি, এই রাজবাড়ির সম্মান তুমি রাখনি, পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে তুমি হয়তো কলঙ্কিনী। বলো, কে এসেছিল তোমার ঘরে? আমার স্বামী। মিথ্যা বলছো তুমি। রাজকুমার তোমার ঘরে আসতে পারে না, এলে মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যেত। আমি মিথ্যে বলছি না মিজান, সত্যি আমার ঘরে রাজকুমার এসেছিল। না, আমাকে তুমি বিশ্বাস করাতে পারবে না। আমার বিশ্বাস তোমার পুরানো নাগর সুরুজ তোমার পিতার মৃত্যুর সংবাদ দিতে এসে তোমার সঙ্গে রাত কাটিয়ে গেছে। না মিজান, আমাকে আপনি মিথ্যা অপমান দেবেন না। তোমার মতো চরিত্রহীনা কলঙ্কিনীর স্থান এই পবিত্র প্রাসাদে হবে না। যাও, দূর হয়ে যাও। অসতী মেয়ে! দাসী, আদেশ করুন রানীমা। ওকে এই মুহূর্তে কারাগারে বন্দী করো। যাও, নিয়ে যাও। আসুন। যাও। রাজকুমার, এক রাতের অতিথি হয়ে এই কোন বিপদে আমায় ফেলে গেল। মিথ্যে কলঙ্কের কালিতে আমি এখন কারাগারে বন্দী। রাজকুমার, কি হলো রাজকুমার? ও ইস রাজকুমার, আপনার কপাল ফেটে গেছে, দাওয়াই লাগিয়ে দেই। দাওয়াই লাগিয়ে কি হবে গৌর কাকা? বিধি যার বাপ, কপাল তো তার ফাটবেই। বৌরানী, বৌরানী, আপনার মাথা ঘোরা? হ্যাঁ দাসী। কি বললে? হ্যাঁ রানীমা, আমার তো মনে হয় সর্বনাশ ঘটে গেছে। বৌরানী নিশ্চয়ই অন্তঃসত্ত্বা। সত্যি করে বলো, তোমার পেটে ওই অবৈধ সন্তান কার? অবৈধ বলবেন না রানীমা, অপরালা নারাজ হবে। আমার পেটে এই রাজবংশেরই রক্ত। বলো, তোমার পেটে কার বাচ্চা? আমার স্বামী। এতদিন আমি তোমাকে নিজের কন্যার মতো প্রাসাদে রেখেছি। বিশ্বাস ছিল আমার সন্তানের আমানতের খেয়ানত হবে না। তুমি সে বিশ্বাস ভঙ্গ করেছো। তোমার পেটে কার বাচ্চা? আমার স্বামী। আর ভয় নেই, সাপ পালিয়েছে। কে তুমি মা?
আমি এক হতভাগিনী। এই গভীর জঙ্গল কেন এসেছো? আমার পোড়া কপাল তাই এখন থেকে এই বনে আমাকে বাস করতে হবে। এই বনে তুমি বাস করতে পারবে না, জন্তু জানো তোমাকে মেরে ফেলবে। তার চাইতে তুমি আমার ঘরে চলো মা। তোর জীবন কাহিনী সত্যি বড় দুঃখের মা। কাঁদিসনি মা, কাঁদিসনি। দুনিয়াতে যার কেউ নেই, উপরওয়ালা তার সহায়। আজ থেকে আমরাই তোর মা বাবা। এখন থেকে তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মা। আতসী, তুমি মুক্ত। রাজবাড়িতে তোমার প্রয়োজন শেষ। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আর কোনোদিন এই রাজবাড়িতে আসবে না। তালা খোলো। আতসী, তোমাকে যা বলেছি তুমি সেই কাজটি করো চান্দু। আর শোনো, আমাকে তুমি ভুলে যেও। আতসী, তুমিও চলে গেলে? আতসী, আতসী, আরে হারামজাদা, তোর কি হয়েছে? বড় কষ্ট পিতাজি, বড় কষ্ট। এই কারাগার থেকে আমাকেও মুক্তি দিন। রানীমা তোকেও মুক্ত করার আদেশ দিয়েছেন, কিন্তু আমি তোকে মুক্ত করব না। কেন পিতাজি, কেন? মুক্তি দিলে তুই আবার আতসীর কাছে চলে না যাবি। পিতাজি না, আমি আর ওই আতসীর কাছে ফিরে যাব না। ঠিক বলছিস? ঠিক বলছি মানে সত্যি করে বলছি। না হাতে ধরে বললে শুনতে হবে না। হ্যাঁ, আপনার মাথা আছে, প্রতিজ্ঞা করে বলছি, আমি আপনার অবাধ্য হলে আপনি নিঘাত মারা যাবেন। ও, হ্যাঁ? না না, এমন কিছু না। আপনার নাকে মুখে রক্ত দেয় আর আমি মানে মরে যাবো, চিৎপাড়াং। তাহলে ঠিক আছে। হ্যাঁ। আরে কে আছিস? ওকে মুক্ত করে দে। হ্যাঁ। বাপ রে বাপ, হাত ছেড়ে বাঁচলাম। চলি পিতাজি। ও তবে ইহজন্মে আর দেখা হবে বলে আমার মনে হয় না। তার মানে কোথায় যাবি তুই? যেখানে রাজকুমার নেই, বৌরানী নেই, যেখানে আমার আতসী নেই। তুই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস। এই জন্য যে আপনার মরণ হলে আমি খুশি হব। কি? কারণ কোনো বাধা থাকবে না, আমি আতসীকে সহজে বিবাহ করতে পারিব। তবে হারামজাদা। এটাই সত্যি। এই ধর, হারামজাদাকে। পিতাজি, আপনার রক্ষী সজ্জাই চুপ করো একটু, ওরকম করলে একটু সহ্য কর মা, সহ্য কর। ছেলে হয়েছে। এই নাও বোন, তুমি খুশি তো? আচ্ছা তুমি আমার নাতির জন্য একটু আশীর্বাদ করো। আচ্ছা, আমি আসি গো। এসো, এসো। মালিক, মালিক, তুমি বড়ই দয়ালু। এই আমার ঘরে তুমি বাতি জ্বালিয়েছো। খোকা, আমার খোকা, আমার খোকা কই? শান্ত হও। ওগো, ওগো, তুমি আমার খোকা কেন দাও? শান্ত হও। খোকাকে ছেড়ে আমি বাঁচবো না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও তুমি। বলুন হেকিম সাহেব, এখন কি করব আমি? হুজুর, পরপর 3 বার মৃত সন্তান প্রসব করার কারণে উনি শোকে উন্মাদিনী হয়ে পড়েছেন। ওনাকে সুস্থ করতে হলে একটা বাচ্চা জোগাড় করুন। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। যেখান থেকে পারেন একটা বাচ্চা এনে ওনার কোলে দিন, তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন। নইলে সন্তানের শোকে ওনার মস্তিষ্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আমি আসি হুজুর। দাইমা, তুমি কি পারো না আমাকে একটা বাচ্চা এনে দিতে? দাইমা, আমি তোমার হাত ধরে মিনতি করছি, যেখান থেকে হোক একটা বাচ্চা আমাকে এনে দাও। সে যদি রাস্তার হয়, যা হোক, দম হোক, চারা হোক, একটা বাচ্চা আমায় এনে দাও। আমি কথা দিচ্ছি, আমি আমার এই বিশাল জমিদারি আমি তাকে লিখে দিয়ে যাব।
তাই মা একটা বাচ্চা এনে দিয়ে আমার স্ত্রীকে তুমি বাঁচাও, আমার স্ত্রীকে তুমি বাঁচাও। আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন হুজুর। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, যেখান থেকে পারি আমি আপনাকে বাচ্চা এনে দেবো। হ্যাঁ হুজুর, যেখান থেকে পারি আমি বাচ্চা এনে দেবো। আমি আসছি হুজুর, আমি আসছি। খোকা, খোকা, মা, আমার খোকা, কি বলছিস? খোকা, বাবা, আমার খোকা নেই। আমার খোকা, আমার খোকা, 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 আমার খোকা কোথায়? আমার খোকা, আমার খোকা, ওরে আমার খোকা, কাঁদিস না, কাঁদিস না, ওরে আমি তোর মা, আমি তোর মা। গিনি, খোকার মুখখানা একবার আমায় দেখাও, আমি কান ধরে দেখি। দেখো দেখো। তাই মা, তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছো, কি দিয়ে তোমায় খুশি করব বলো? আমার কিচ্ছু চাই না হুজুর, কিচ্ছু না, শুধু আপনার আশীর্বাদ চাই। জীবনে তুমি অনেক কষ্ট করেছো, আর তোমায় কষ্ট করতে হবে না। আজ থেকে তুমি আমার এই মহলেই থাকবে। ওগো, খোকার নাম রাখবো লাল।